মিক্সার জারের মধ্যে আপনারা কখনো এইভাবে তেল দিয়ে দেখেছেন, কিংবা রান্না করতে করতে কি গ্যাস শেষ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছেন? তাহলে এই সব সমস্যার সমাধান করে নিতে পারবেন ঘরোয়া কিছু টিপস আমরা যদি অ্যাপ্লাই করে নিতে পারি। প্রত্যেক দিনের কাজ আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের অসাধারণ কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা শাক জাতীয় যখন সবজি রান্না করি কিংবা পাঁচমিশালি সবজি রান্না করি, দেখা যায় সবজিটা যখন কড়াইয়ের মধ্যে দিই অনেকটা দেখে মনে হয়। তারপর যখন আমরা এই সবজিটাকে ঢেকে দিই, দেখা যায় নুন হলুদ দিয়ে ঢেকে দিলাম, পরে অল্প হয়ে যায়। আর আমরা নুন যখন দিই তখন হয়তো দেখে বেশি মনে হয়, বেশি নুন দিই, কিন্তু এতে নুনটা বেশি হয়ে যায়, খাওয়া যায় না। তাই আপনারা যখনই শাক বা পাঁচমিশালি সবজি এই জাতীয় তরকারিগুলো রান্না করবেন, নুন কিছুটা সময় পরে দেবেন। খুব ভালো করে একটু নাড়াচাড়া করলে যখন আপনাদের সবজিটা হালকা একটু নরম হয়ে যাবে তখন নুনটা দেবেন। তাহলে কি হবে, নুনের যে পরিমাণটা সেটা আপনারা বুঝতে পারবেন। তরকারিতে কখনোই আর নুন বেশি হবে না। এই টিপসটি খুবই উপকারী, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন যারা নতুন গৃহিণী। আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের খালি প্যাকেট থাকে, অনেক সময় কি হয়, ওষুধ শেষ হয়ে গেলে এই যে খালি প্যাকেটগুলো আমরা না কোনো কাজেই ব্যবহার করি না, প্যাকেটগুলোকে ফেলে দিই। তা এই ধরনের প্যাকেটগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কোথায় আর কি কাজে ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে দেখুন আমি একটি ওষুধের প্যাকেট এইভাবে কেটে নিলাম। এবার আমরা কি করব, এখানে আমাদের লাগবে সেলো টেপ। এখানে আমি সেলো টেপের ব্যবহার করছি। আপনারা চাইলে যে ডবল টেপের টেপ হয় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি যে কোনো এক সাইডে এইভাবে সেলো টেপ খুব ভালো করে দেখুন লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ভালো করে আমাদের এখানে সেলো টেপটাকে লাগিয়ে নিতে হবে। আমি ওপরের দিকে আর নিচের দিকে দু জায়গায় এইভাবে সেলো টেপটাকে লাগাচ্ছি। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব যাতে আমাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যায় চলুন দেখে নিই। আমাদের রান্নাঘরের যে কোনো জায়গায় এটাকে এইভাবে লাগিয়ে নিন। আমি সুইচ বোর্ডের পাশে এটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এই ধরনের রান্নার মানে গ্যাস লাইটার থাকে, দেখা যায় গ্যাস লাইটার আমরা কখনো জলের ওপর রেখে দিই, কখনো এখানে সেখানে রেখে দিই, আমাদের খোঁজাখুঁজি করতে লাগে, অনেক সময় আমরা হাতের কাছে পাই না, তখনই আমাদের সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়। দেখা যায় এটা এইভাবে জলে থেকে থেকে ভিজে যায়, অনেকটা সময় লাগে খুঁজতে। তাই গ্যাস লাইটারটাকে আমরা যদি সুইচ বোর্ডের পাশে বা রান্নাঘরে যে কোনো জায়গায় এইভাবে নির্দিষ্ট জায়গায় রাখি, জলও লাগবে না, যখন আমাদের প্রয়োজন নির্দিষ্ট জায়গায় থাকবে, হাতের কাছেও আমরা পেয়ে যাব, খোঁজাখুঁজিও করতে লাগবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার থাকে, অনেক সময় কি হয়, এই যে গ্যাস সিলিন্ডারের ক্যাপটা আমাদের খুলতে অসুবিধা হয়। আপনারা একটি চিরুনির সাহায্যে, সেকেন্ডও সময় লাগবে না, শক্তি প্রেসারের প্রয়োজন নেই, গ্যাস সিলিন্ডারের ক্যাপটিকে খুলে নিতে পারবেন। কিভাবে দেখুন, গ্যাস সিলিন্ডারের ওপরের যে প্লাস্টিকটা থাকে, প্লাস্টিকটাকে আমি এইভাবে দেখুন সবার প্রথমে খুলে নিচ্ছি। এখানে আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি, পুরনো যে কোনো একটি চিরুনি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। চিরুনির সাহায্যে সবার প্রথমে এই মানে আমাদের ওপরের যে ক্লিপটা আছে, মানে আংটাটা আছে ক্যাপের সামনে, সেই আংটাটায় আমাদের ঢেলা করলেই দেখবেন খুব সহজেই ক্যাপটি খুলে ফেলতে পারবেন। এখানে নতুন চিরুনি নেওয়ার প্রয়োজন নেই, পুরনো যে কোনো চিরুনি আর চিরুনির যে সামনের বড় দাঁতগুলো আছে তার মধ্যে এই আংটাটাকে এইভাবে ঢুকিয়ে দিন। এইভাবে ঢোকালেই দেখবেন আংটাটা আপনাদের বাইরের দিকে চলে আসবে, ঢেলা হয়ে যাবে। এই দেখুন, কোনো রকম দড়ি ধরে টানাটানি করতে লাগবে না, শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না, আর টানতেও লাগবে না। ওপর থেকে হালকা করে একটু এইভাবে টান দিন, দেখুন কত সহজেই আপনারা গ্যাস সিলিন্ডারের এই যে ক্যাপটিকে খুলে ফেলতে পারবেন। তাই যারা আমরা পারি তারা তো পারি, কিন্তু যা বাড়িতে যদি বয়স্ক মারা থাকে তাদের জন্য কিন্তু এই কাজটা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যখন আমরা গ্যাসে প্রেসারে কিছু বসাই, দেখা যায় খাবার এইভাবে বের হয়ে যায়। এইভাবে বের হলে কি হয়, এই যে আমাদের প্রেসারটা না, ঢাকনাটা একেবারে নোংরা হয়ে যায়। আর এই প্রেসার কুকারটাও গা বেয়ে পড়ে, প্রেসার কুকারের গাটাও নোংরা হয়ে যায়, আবার ঘষে ঘষে আমাদের পরিষ্কার করতে লাগে, অনেকটা সময় লেগে যায়। তাই এই একটি ছোট্ট কাজ আপনারা করে নিতে পারেন। এখানে দেখুন আমি প্রেসার কুকারে ডাল বসাচ্ছি, আমি ডালটাকে দিয়ে দিলাম। এই সমস্যাটি কি হয়, অনেক সময় জলের পরিমাণ আমরা বুঝতে পারি না, যার কারণে এই সমস্যাটি দেখা দেয়। তাই জলের পরিমাণ যদি বুঝতেও না পারেন, প্রেসার কুকার কিন্তু নোংরা হবে না, গ্যাসও নোংরা হবে না। ঢাকনাটাকে আমি এখানে বন্ধ করে দিলাম। তারপর কি করব, সিটির যে জায়গাটা আছে, সিটির জায়গাটাকে আমি এইভাবে খুলে নিচ্ছি।
আমাদের বাড়িতে যে এই ধরনের টিস্যু পেপার থাকে, আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি টিস্যু পেপারটাকে। তারপর 4 ভাঁজ করার পর কোণার দিকটায় আমি এইভাবে টিস্যু পেপারটাকে ছোট্ট করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে ছোট্ট করে কেটে নিতে হবে টিস্যু পেপারটাকে। তারপর টিস্যু পেপারটাকে সিটির জায়গায় এইভাবে ঢুকিয়ে সিটিটাকে লাগিয়ে নিতে হবে। তারপর আমরা যেরকমভাবে প্রেশার কুকারে খাবার বসাই, এই দেখুন সিটিটা ওঠার সময় দেখতে পাচ্ছেন খাবারটা কিন্তু বের হয়ে যাচ্ছে, এই দেখুন। আর খাবারটা বের হলেও দেখুন আমার কিন্তু যে টিস্যু পেপার ব্যবহার করেছি তার ওপরেই রয়েছে। এখানে আমার প্রেশার কুকারটা কিন্তু নোংরা হয়নি। এখানে আমি টিস্যু পেপার ব্যবহার করেছি, যে টিস্যু কাগজ মানে কাপড় টাইপের হয় সেগুলো। আপনারা চাইলে যে নর্মাল পিসটা হয়, পুরনো পিসটাও এখানে ব্যবহার করতে পারেন। এতে আপনাদের খাটনিটা অনেকটাই কমে যাবে। কারণ যদি এই ঢাকনাটায় লেগে যায়, অনেকটা ঘষা মাজা করে কিন্তু আমাদের পরিষ্কার করতে লাগে। এতে আমাদের অনেকটা সময়ও লাগে আর খাটনিও কিন্তু করতে হয়। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। এই জাতীয় যে সবজিগুলো হয়, এই দেখুন ভেন্ডি বা এই যে পেঁয়াজকালি, এই জাতীয় সবজিগুলো আমরা যখন ধুয়ে এরকম পাত্রের মধ্যে রাখি, মানে পাইপ ধরনের হওয়ার কারণে এর ভেতরে না জল থেকে যায়। যার কারণে কি হয়, হয়তো ভাজা আমরা করতে যাই, ভাজতে নিলে অনেক জল বেরিয়ে যায়, ভাজা হয় না, এদিকে সেদ্ধ হয়ে যায়, গলে গলে যায়, খেতে ভালো লাগে না। তাই আপনারা নিয়ে নিন এই ধরনের যে ঝুড়িগুলো থাকে সেই ঝুড়ি। যখনই আপনারা সবজিগুলো ধোবেন ঝুড়িতে ধোবেন, না হয় সবজি ধোয়ার পর ঝুড়ির মধ্যে এই সবজিগুলোকে রেখে দেবেন, ভেন্ডি বা এই জাতীয় সবজিগুলোকে। এর মধ্যে যে সামান্য জল থাকে, এই দেখুন কতটা জল ছিল, জল কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে, এক ফোঁটাও জল থাকবে না। তারপর আপনারা রান্না করতে নিলে অতিরিক্ত জল বের হবে না। এর ফলে কিন্তু আপনারা যখন ভাজা ভাজা করবেন খেতেও কিন্তু আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা যে চাল এনে রাখি, হয়তো দেখা যায় 1 বস্তা চাল আনি, আমরা কৌটোয় অল্প অল্প ঢেলে নিই, বা দেখা যায় আমরা হয়তো অনেক দিন বাড়ি থাকি না, কোথাও হয়তো ঘুরতে যাই, তখনই আমাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। কি সমস্যা দেখা যায়, আমরা হয়তো ট্রান্সফারের কোনো চাকরি করি বা কোথাও অন্য জায়গায় যাই বেশ কিছু মাসের জন্য, বা হোস্টেলে থাকি, তখন চাল থাকে, বাড়িতে হয়তো ঘুরতে যাই, আর এইভাবে চালগুলোকে রেখে দিলে না চালের মধ্যে পোকা ধরে যায় যদি অনেক দিন থাকে। ছোট্ট এই কাজটি করুন আপনারা, চালের মধ্যে আপনারা দিয়ে রাখুন শুকনো লঙ্কা। চালের মধ্যে যদি আপনারা এইভাবে শুকনো লঙ্কা দিয়ে রাখতে পারেন, চাল আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম চালের মধ্যে পোকা ধরবে না। এই টিপসটি আমি নিজেও ফলো করি। এইভাবে আপনারা চাল 6 থেকে 7 মাস রেখে দিতে পারেন, একটুও পোকা ধরবে না, আপনাদের চাল কিন্তু একটু নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের মিক্সার জার আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় কি হয়, এই যে মিক্সার জার ব্যবহার করি না, কোনো কিছু মশলা বা কোনো কিছু পেস্ট করার পর এটাকে আমরা উপর করে রেখে দিই ধুয়ে, কিন্তু এর ভেতরের যে জলটা সেটা বের হতে পারে না। অনেকটা সময় জল থাকার কারণে ব্লেডটার মধ্যে জং ধরে যায়, ব্লেডটার ধারও নষ্ট হয়ে যায়। তাই যখনই আপনারা মিক্সারে কোনো কিছু পেস্ট করবেন, জল দিয়ে ভালো করে ধোয়ার পর সামান্য পরিমাণ নিয়ে নিন সরিষার তেল বা রিফাইন তেল, যে তেল আপনারা রান্নায় খান সেই তেল সামান্য পরিমাণ নিয়ে নিতে হবে। তেল এইভাবে আপনারা ব্লেডটার মধ্যে দেবেন, দিয়ে খুব ভালো করে ব্লেডটার ভেতরের দিকে এইভাবে তেলটাকে আপনারা লাগিয়ে নেবেন। তারপর মিক্সার জারের উল্টো দিকটায়ও আপনারা সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবেন। এতে কি হবে, আপনাদের মিক্সার জারের ব্লেডটা জং ধরবে না, এমনকি অনেক দিন পর্যন্ত প্লেটের ধারটাও কিন্তু ঠিক থাকবে। তাই এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলেও দেখুন আপনাদের মিক্সারের জারের পেছন দিকটা নোংরাটা উঠে যাবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো সোয়েটার থাকে, দেখা যায় ছোট বাচ্চাদের, যেটা ছোট হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে, সোয়েটারটা খুব সুন্দর রয়েছে, আমরা ব্যবহার করি না, কোনো টোপলার মধ্যে ভরে রেখে দিয়েছি। তাই ভরে রেখে না আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। সোয়েটারটাকে উল্টো করে নিন, আর বোতামটাকে আপনারা এইভাবেই উল্টো করে লাগাবেন। দেখুন এখানে আমি বোতামটাকে উল্টো করেই লাগাচ্ছি, এখানে কিন্তু উল্টো করেই আমাদের বোতামটাকে লাগাতে হবে। তারপর আমরা কি করব, সোয়েটারের যে হাতার দিক আছে, সোয়েটারের হাতার দিকটায় আমি এইভাবে গুটিয়ে নিলাম। গুটিয়ে নেওয়ার পর একটি গার্ডার নিয়ে নিতে হবে, গার্ডারের সাহায্যে টাইট করে হাতার দিকটায় এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। দেখুন খুব টাইট করে আমি হাতার দিকটা এইভাবে লাগিয়ে নেওয়ার পর সোয়েটারটাকে আমি সোজা করে নিচ্ছি। এইভাবে আপনারা সোয়েটারটাকে সোজা করে নিন। দেখুন নিচের দিকটা কত সুন্দর কুচির মতো হয়েছে। এটা আরেকটু ফোলানোর জন্য আরও কিছু পুরনো জামা কাপড় আমি গোল করে সোয়েটারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম। এবার আমরা কি করব, সোয়েটারের মধ্যে এইভাবে ঢোকানোর পর
আর এইভাবে দেখুন ভেতরে একটি পুরনো কাপড় ঢোকালে ফুলেও যাবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। তারপর আবারও এইভাবে প্লেট মতো করে নিয়ে একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে আমাদের লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি খুব টাইট করে এটাকে লাগিয়ে নিচ্ছি। কী কাজে আমরা কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। দেখুন কত সুন্দর একটি কুশান তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এটা সোফার ওপর রাখতে পারেন, আপনাদের বিছানায় রাখতে পারেন, দেখতে কিন্তু দারুণ লাগবে। তাই এই ধরনের যদি খুব সুন্দর সোয়েটার আপনাদের ঘরে পড়ে থাকে, সেটাকে টোপলার মধ্যে না রেখে এইভাবে ব্যবহার করবেন। এতে বাচ্চাদের ছোটোবেলার জিনিসটাও ব্যবহার হয়ে যাবে, ঘরটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গোছানো থাকবে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আপনারাও। বাঁধাকপি কম বেশি তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ছুরি বটি দিয়ে বাঁধাকপি কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না, খুব সহজেই আপনারা কিন্তু ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারবেন। এর জন্য দেখুন এখানে আমি একটি ব্যবহার করছি হাতা। বাঁধাকপি যেহেতু নরম সবজি, তাই খুব সহজেই আপনারা হাতা কিংবা খুন্তির সাহায্যে বাঁধাকপি কেটে নিতে পারেন। আর এইভাবে যদি আপনারা বাঁধাকপি কাটেন, বাঁধাকপিটা একেবারে ঝিরিঝিরি করে কাটা হবে, কোনো রকম বড়। আর এইভাবে যদি বাঁধাকপি কাটেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনোভাবেই আপনাদের কিন্তু হাত কাটবে না, কারণ আমরা তো ছুরি বটি কিছুই ব্যবহার করছি না। আর যত ঝিরিঝিরি করে কাটতে চান ততই ঝিরিঝিরি করে এখানে আপনারা কিন্তু সহজেই বাঁধাকপিটা কেটে নিতে পারবেন। দেখুন পুরোটা বাঁধাকপি কিন্তু আমি এইভাবে কত সহজেই কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট টিপসগুলি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমিও তাহলে জানতে পারবো যে আমার ভিডিওগুলি কোথায় কোথায় পৌঁছাচ্ছে। আর কোন টিপসটি আপনাদের ভালো লাগলো বা উপকারে আসতে পারে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও কিন্তু জানাবেন। ছোট্ট সূচের মধ্যে অনেক সময় সুতো পরাতে আমাদের অনেকেরই সমস্যা হয়, আর যাদের চোখের সমস্যা এই সমস্যাটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তাই ছোট্ট সূচে সুতো পরাতে আর কোনো রকম আপনাদের অসুবিধার মধ্যে পড়তে হবে না। আমাদের বাড়িতে প্রত্যেকেরই যে জিনিসটা সব সময় থাকে সেটা হলো টুথপেস্ট। যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট আপনারা নিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণে একটু আঙুলের মাথায় লাগিয়ে নিন এইভাবে টুথপেস্ট। তারপর কি করতে হবে, আমাদের যে সুতোটা রয়েছে সুতোর মাথায় আমি টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নিয়ে ডলে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে ডলে নিতে হবে। তারপর কি করব, আমাদের যে সূচ রয়েছে সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবো। কেন, টুথপেস্ট লাগালে সহজে সুতো পরাতে পারবো। টুথপেস্ট লাগানোর কারণে সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে। যখন আমরা সূচে সুতো পরাতে যাব সুতোর মাথা নড়াচড়া করবে না, আর আমাদের সূচে সুতো পরানোর কাজটাও সহজ হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন।